আমরা পোস্টে যে কমেন্টগুলো পেয়েছি তার মধ্যে একটা করছে শাহাদাত 123KW। কোশ্চেনটা হচ্ছে বাচ্চার বয়স 1 বছর হয়ে যাবে, বাচ্চা হওয়ার পর থেকে আমি বিষণ্ণতায় ভুগছি, এর মধ্যে বাচ্চার ঠান্ডা লেগেই আছে, কোনোভাবে ঠান্ডা লাগা কমছে না। 1 মাস ওষুধ খাওয়ার পর কয়েকদিন ভালো লাগে, আচ্ছা কয়েকদিন ভালো আবার ঠান্ডা লেগে যায়। আমার হাইপোথাইরয়েডিজমের সমস্যা আছে, ওষুধ খাচ্ছি, এরপরও কোনো কিছু ভালো লাগে না, এমনকি বাচ্চাটাকেও সারাদিন বকাবকি করি, বকাবকি করতে থাকি। আমি বুঝতে পারছি না আমার আসলে কি হয়েছে, মন খারাপ থাকে সব সময়। দেখুন মানে অ্যাকচুয়াল ব্যাপারটা আফটার ডেলিভারিতে এটা ভীষণ কমন একটা ইস্যু। প্রথমে আসি বাচ্চা যে ভালো থাকবে, শরীর ঠিক থাকবে, ঠান্ডা লাগা থাকবে না, তার জন্য একটা মানে প্রথম পথ্য যেটা সেটা হচ্ছে এরকম একটা মানে রোদ আলো হাওয়া বাতাস থাকবে। এরকম একটা রুম ভীষণ ভীষণ দরকার, মানে এরকম রুম ছাড়া বাচ্চাকে রাখা উচিত না, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে আমাদের যে কার্টেনগুলো আছে সেগুলো রেগুলার ক্লিন করা প্রয়োজন। বাড়ির বিছানাতে যে বালিশগুলো রয়েছে সেগুলো রেগুলার, এবং যে যেখানে বাচ্চা শুচ্ছে সেই জায়গাটা ভীষণভাবে ক্লিন রাখা প্রয়োজন। সেটাতে এইগুলো যদি ফলো করা যায়, বাচ্চা ঠান্ডা লাগার ওয়েদার চেঞ্জে তো একটু এপাশ ওপাশ হবেই, কিন্তু আলটিমেটলি ঠিক হয়ে যাবে, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এবং বারবার করে ভুগবে না। এটা হচ্ছে বাচ্চার পার্টটা গেল। এবার আসি মায়ের প্রসঙ্গে। আফটার ডেলিভারি মায়ের মন খারাপ হয়, আফটার ডেলিভারির বাবার মন খারাপ হয়, এবং আফটার ডেলিভারি যদি মানে দ্বিতীয় সন্তান হয়, আমার ক্ষেত্রে যেমন প্রথম সন্তানেরও কিন্তু মন খারাপ হয়। স্বাভাবিক, আমরা যে ছন্দে চলছিলাম, যেভাবে চলছিলাম, সেই জায়গাটা কোথাও না কোথাও গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের, এটা তো মানতেই হবে। এখানে প্রথম যে জায়গাটা সেটা হচ্ছে মায়ের কিছুটা টাইম নিজের জন্য বার করা, যা ভালো লাগে, যা করতে ইচ্ছা করে সেটা করা। বিশেষ করুন যদি মা নিজের পছন্দের কোনো কাজ করতে পারে না, তার ডিপ্রেশন অনেকটা কমে যায়। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে মা যার সাথে কথা বলতে ভালো লাগে, মানে আমাদের প্রত্যেকটা মানুষের তো ফেভারিট কোনো পার্সন আছে, কেউ না হোক মায়ের মা আছে যার সাথে সে কথা বলে একটু রিলিফ ফিল করে, বন্ধু আছে তার সাথে কথা বলা, তার সাথে কথা শেয়ার করা, হাজব্যান্ডের সাথে কথা বলা, কথা শেয়ার করা। যদি হাজব্যান্ড প্রচণ্ড বিজি থাকে তাহলে তার সাথে কথা বলুন। যে প্রচণ্ড বিজি থাকা হাজব্যান্ডেরও কিন্তু একটা দিন অবশ্যই ছুটি থাকবে বা তার কাছ থেকে সে রিলিফ থাকবে, সেই দিনটা তার সাথে কথা বলুন। যে একটা দিন 1 বছর হতে চলেছে, মানে সে বাইরের খাবার নেয়, সব কিছু, বাচ্চা বাইরের খাবার নেয়, সব কিছু করে, তো তার সাথে কথা বলুন যে আমার মন খারাপ, আমি নিজের মতন কোনো কাজ করতে চাই, নিজে ভালো লাগার মতন কিছু কাজ করতে চাই। ওই একটা দিন যেদিনকে তোমার ছুটি থাকবে, তোমার দায়িত্ব বাচ্চাকে দেখা। কেউ যদি সঙ্গে না থাকে, পরিবারের যদি সাপোর্টিং কেউ নাও থাকে, হাজবেন্ড আশা করি থাকবে, তো আপনি তার সাথে কথা বলুন। আর সর্বোপরি আরেকটা বিষয়, সেটা হচ্ছে এক্সারসাইজ করা। এক্সারসাইজ করলে যদি মানে ওই কিছুটা টাইম দিলে 10 মিনিট 15 মিনিট যোগা, মেডিটেশন, কিছুটা এক্সারসাইজ, কিছুটা পারলে হাঁটা, যদি এক্সারসাইজ করেন দেখবেন মানে নিজে রিলিফ করবেন, নিজে বুঝতে পারবেন, রিয়েলাইজ করবেন যে আপনার মধ্যে থেকে সব নেগেটিভিটি না দূর হতে চলেছে। এবং আরেকটা আমি ছোট্ট মানে কথা বলে আর কি, বাড়িতে না পারলে, এটা হয়তো অন্য মানুষ অন্যভাবেই নেবেন, রোজ একটা করে কর্পূর ধরানো। কর্পূর না মানে ঘরের অ্যাটমসফিয়ারটাকেই বদলে দেয়। তো এটা চেষ্টা করুন, আমার মনে হয় যে এটাতে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। এবং আমি লাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এত কিছু করার পরেও যদি দেখেন যে না, আপনি ঠিক হচ্ছেন না, কোনোভাবে আপনার কোনো রকমভাবে আপনি নিজের মধ্যে মানে সেই জায়গাটা খুঁজে পাচ্ছেন না, তাহলে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করুন।